এই লেকচারে আমরা শুরু করব অ্যাড্রেসিং মোড ইন 8085। কি বোঝাতে চলছে আগে জিনিসটাকে ভালো করে বুঝবো, তারপর আমরা যাবতীয় যা করব। 8085 এর মধ্যে অ্যাড্রেসিং মোড কথাটার মানে কি, আমরা যদি আর্কিটেকচার যদি একটু হলেও পড়াশোনা করে আমরা 8085-এ আসি, হয়তো যারা আজকে লেকচারটা দেখছো হয়তো তোমরা কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন এই সাবজেক্টটা পড়েছো। সেখানে আমরা যে অ্যাড্রেসিং মোডের কথা বলি, অ্যাড্রেসিং মোড মানে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে যে দুটো পোর্শন হয়। একটা যখন ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দিই, আমি জাস্ট একটু ওভারভিউ বলে দিই অ্যাড্রেসিং মোড কথাটার মানে কি, তারপর আমরা যাবতীয় ডিটেলসগুলো ডিসকাস করব। আমরা পরবর্তীকালে ইনস্ট্রাকশন সেটও পড়বো মাইক্রোপ্রসেসর 8085-এর। আমি সবসময় একটা কথাই বলি, এই লেকচারগুলো দেখার যে প্রিরিকুয়েস্ট হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন একটু হলেও বেশি ক্লিয়ার থাকলে এগুলো তোমাদের জলের মতন ক্লিয়ার মনে হবে। অলরেডি এই জিনিসগুলো অলরেডি আর্কিটেকচারে সেম জিনিস আমরা পড়ে আসি। আলাদা যারা ওটা দেখে বা ওটা পড়ে যারা এই জায়গায় এসছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে এখানে কিছুই না, একই সেম জিনিস তোমরা পড়াশোনা করছো। হয়তো ওখানে অনেক বেশি ছিল, 10খানা অ্যাড্রেসিং মোড আমরা পড়াশোনা করি বেসিক আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন যে সাবজেক্টটা আমাদের থাকে। এখানে আমরা জাস্ট 5টা আমাদের আছে 8085, 5টা অ্যাড্রেসিং মোড সাপোর্ট করে, তো সেই 5টার ব্যাপারে যাবতীয় ডিটেলসগুলো আমরা দেখব। ইনস্ট্রাকশনকে আমি যেটা বলতে যাচ্ছিলাম, ইনস্ট্রাকশনকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় অপ কোড বলা হয়, আমরা পরবর্তীকালে পড়বো জিনিসটা বা এর ফিউচার লেকচারে আনবো এই জিনিসগুলোকে নিয়ে। আরেকটাকে বলে অপারেন্ট বলা হয়। তো অপকোড আর অপারেন্ট কথাটার মানে কি, প্রথমে এগুলো ক্লিয়ার করবো। অপকোড মানে কি কাজ করব, কার ওপর কাজ করব, মানে বাংলায় যদি বলি হোয়াট টু ডু, মানে আমি ইংলিশে লিখছি হোয়াট টু ডু, এটা অপকোডে থাকে। আর অপারেন্টে কি থাকে, কার ওপরে করবো, মানে ডেটা। সিম্পল বলতে বলো ডেটা। অনেক সময় ডেটা আমাদের ডাইরেক্টলি দেওয়া থাকতে পারে, আমাদের ডেটাটা যেই মেমোরি লোকেশনে আছে তার অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, বা ইনডাইরেক্টলি দেওয়া থাকতে পারে, বা নাও দেওয়া থাকতে পারে। তো এই প্রশ্নগুলো ইনস্ট্রাকশনের মধ্যে এই দুটো জিনিস নিয়ে ইনস্ট্রাকশন হয়। একটা হয় অপকোড, আরেকটা হচ্ছে অপকোড মানে যে কি করতে হবে, আরেকটা থাকে হচ্ছে কার ওপরে করতে হবে। তাহলে মানে অবভিয়াসলি কার ওপরে, ডেটার ওপরেই করতে হয়, তাহলে এটাকে অপারেন্ট বলা হয়। সিম্পল কথায় অপারেন্ট মানে এখানে ডেটার কথা আমরা বলে আসি। তো এটাই হচ্ছে অ্যাড্রেসিং মোড। তাহলে আমাদের অ্যাড্রেসিং মোড অ্যাকচুয়ালি যদি দেখা যায় 10 ধরনের হয়, সেখান থেকে 5টা আমরা পড়বো। 5টাকে কি সাপোর্ট করে 8085? একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড এবং ইমপ্লিসিট বা ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। এই 5টা অ্যাড্রেসিং মোডের মধ্যে যাবতীয় ডিটেলস আমরা একটা একটা করে দেখব। জাস্ট এখানে দাঁড়িয়ে আমরা এইটুকুনি বুঝলাম যে আমরা আগেও যে অ্যাড্রেসিং মোডের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি কিনা। সিম্পল কথা বলতে কিভাবে ডেটাটা আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে প্রেজেন্ট আছে সেগুলো আমরা ডিফারেন্ট এই যে অ্যাড্রেসিং মোডের স্কিম দিয়ে কিন্তু আমরা বুঝি কীভাবে। সিম্পল কথা বলতে গেলে এই সিম্পল ডেফিনেশন যদি বলি, ইট মিনস হাউ ডেটা ফ্রম মেমোরি উইল কাম টু মাইক্রোপ্রসেসর বাই রাইটিং সাম ইনস্ট্রাকশন। অ্যাড্রেসিং মোড যদি বলা হয় যে কীভাবে ডেটাটা আমাদের মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের মধ্যে আসবে, যে ইনস্ট্রাকশনটা লিখবো সেই আমার কিছু এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। সেই ইনস্ট্রাকশনের দ্বারাই কিভাবে অ্যাড্রেসটা বা ডেটাটা আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে আসবে, সেটাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রেসিং মোড বলা হয়। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখলে জিনিসটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি এখন ডেফিনেশন ওয়াইজ ক্লিয়ার না হয় কাকে বলে অ্যাড্রেসিং মোড, কয়েকটা এই এক একটা করে এক্সাম্পল যেগুলো আছে আমরা দেখবো, তাহলেই তোমাদের কিন্তু জনারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট যেটা আছে, যেটাকে বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। কি বলছে এখানে বলে দেওয়া হচ্ছে, দেখো আমরা কিন্তু এখনো ইনস্ট্রাকশন সেট এখনো একটাও পড়িনি। তো এক্সাম্পলগুলো আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশন আমি ইউজ করেছি। ঘাবড়ানোর বিষয় নেই। তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এখানে ইউজ করেছেন, তো আমরা তো এগুলো জানি না। হ্যাঁ আমি জানি তোমরা এগুলো জানো না, বাট তাও আমি চেষ্টা করব জিনিসটাকে যাতে তোমরা বুঝতে পারো, সেইটুকু আমি আইডিওলজি রেখেই আমি বোঝাবো। কিন্তু এখানে ডাইরেক্ট ইনস্ট্রাকশনের এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি বোঝানোর জন্য, বাট আমরা কিন্তু ইনস্ট্রাকশন সেট এখনও পড়িনি, জানি না ইনস্ট্রাকশন সেট কী জিনিস, বৃত্তান্ত যাবতীয় কী জিনিস আমরা অত ডিটেলস হয়তো জানি না। বাট অসুবিধা নেই, আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করব পুরোটাই যাতে তোমরা বুঝতে পারো। তো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কী বলছে, ডেটা ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ, মানে যে ইনস্ট্রাকশনটা আমি লিখেছি তার মধ্যে ডেটাটা ডাইরেক্টলি দেওয়া রয়েছে। তার এক্সাম্পল বলা আছে MVI বি,
তারপরে স্পেস দিয়ে দেওয়া রয়েছে 33H। এটার মানেটা কি? এমভিআই কথাটা দেখো শুনে বুঝতে পারছি না যে স্যার এটা এমভিআই মানেটা কি। যখন ইনস্ট্রাকশন পড়বো তখন তো ডিটেলসে যাবতীয় জিনিসগুলো দেখবই, চিন্তার বিষয় নেই। বাট এখন জাস্ট এটুকু বলে দিই, যেহেতু আমরা এমভিআইকে ইউজ করছি, এমভিআই মানে হচ্ছে মুভ ইমিডিয়েট। কি বললাম? মুভ ইমিডিয়েট। 33Hটা হচ্ছে ডেটা। এই ডেটাটা আমাদের যে বি রেজিস্টার, বি মানে হচ্ছে বি রেজিস্টারে কথা বলছে, 33Hটা তুমি বিতে ডাইরেক্টলি তুমি পুট করে দাও। সিম্পল বোঝাতে পেরেছি? মুভ ইমিডিয়েট, এমভিআই মানে হচ্ছে মুভ ইমিডিয়েট 33H টু দ্য বি রেজিস্টার। বি রেজিস্টার কী জিনিস আশা করি আমরা এখানে জানি। আমরা এই লেকচার সিরিজের প্রথম থেকে আমরা রেজিস্টার পড়াশোনা করেছি, তা আশা করি এখানে বি জিনিসটা কি আশা করি তোমাদের বলতে যাতে না হয়, আমাকে যাতে আর এক্সপ্লেন না করতে, আশা করি তোমরা সবই জানো, আমি ধরেই নিচ্ছি। তাহলে এটার মানে দেখো তুমি কি বুঝতে, দেখো ইনস্ট্রাকশনের মধ্যে ডেটাটা ডাইরেক্টলি দেওয়া রয়েছে। 33Hটা কি? সিম্পল যদি বলি একটা ডেটা, তো ডেটাটা ডাইরেক্টলি দেওয়া রয়েছে। তো সেই যদি ডেটাটা যদি ইনস্ট্রাকশনে ডাইরেক্টলি দেওয়া থাকে তাকে বলা হয় ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। তাহলে আশা করি একটু হলেও ক্লিয়ার হলো। আমি কি বলেছিলাম অ্যাড্রেসিং মোডের ডেফিনেশন, যে কিভাবে ডেটা আসবে, হয় ডাইরেক্ট দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে, বা কোনো মেমোরি লোকেশন থেকে আসবে, কোনো মেমোরি লোকেশন থেকে, আমি একটা মেমোরি দেখলাম সেখান থেকে আরেকটা মেমোরি দেখলাম সেখান থেকে আসবে, এরকমও হতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে কীভাবে আসবে সেটা কিন্তু আমাদের এই অ্যাড্রেসিং মোডগুলো কিন্তু আমাদের বলে দেয়। নেক্সট আমরা দেখব ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। কি বলছে? বলছে দ্য অ্যাড্রেস অফ ডেটা ইন প্রেজেন্ট, দ্য অ্যাড্রেস অফ ডেটা ইজ প্রেজেন্ট ইন অ্যাকুমুলেটর। সিম্পল কথা আমরা যদি আরও ক্লিয়ার করে বলতে চাই, যে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে, এখানে অ্যাকুমুলেটর হবে না, এই জায়গাটা ইনস্ট্রাকশন হবে, সরি, যে আমাদের ডেটা ইনস্ট্রাকশনের মধ্যে ডেটার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। মানে এই যে দেখতে পাচ্ছ এলডিএ, এলডিএ মানে হচ্ছে লোড অ্যাকুমুলেটর ফ্রম দিস মেমোরি লোকেশন। এটার ফুল ফর্মটা বলে দিলাম, কেন আমরা ইনস্ট্রাকশন সেট করবো তখন আরও ক্লিয়ার করবো। এলডিএ মানে হচ্ছে লোড, মানে অ্যাকুমুলেটারের মধ্যে লোড করো, যেই মেমোরি অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই মেমোরি অ্যাড্রেস থেকে ডেটাটাকে অ্যাকুমুলেটারে লোড করে, এটার মানে হচ্ছে। ঠিক আছে? তো দেখো আমাদের এই ইনস্ট্রাকশনটার মধ্যে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার মানে আমাদের সেই মেমোরি অ্যাড্রেস, ধরে নাও এইটা সেই মেমোরি অ্যাড্রেস, তার মধ্যে 89 আছে ডেটা রয়েছে, সেই ডেটাটা কোথায় লোড করব? অ্যাকুমুলেটারের মধ্যে লোড করব 89, এটাই বলতে চাইছে। তাহলে ইনস্ট্রাকশনের মধ্যে যদি অ্যাড্রেস দেওয়া থাকে ডেটার, তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। বুঝতে পেরেছি? ইনস্ট্রাকশনের মধ্যে যদি আমার অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে, ডেটা নেই, ডেটা থাকলে তো ওটা ইমিডিয়েট হয়ে যেত, অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের মধ্যে ডেটা রয়েছে এবং সেই ডেটাটা আমরা অ্যাকুমুলেটরে লোড করব, সেই সূত্রে আমরা এটাকে বলছি হচ্ছে কি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট যেটা আছে হচ্ছে ইনডাইরেক্ট। দেখুন ডাইরেক্ট পড়লাম, সেরকম ইনডাইরেক্ট পড়বো। ইনডাইরেক্ট কথাটার মানে কি বলছে? যে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে একটি কোনো যেই মানে রেজিস্টার হতে পারে বা কোনো মেমোরি লোকেশন হতে পারে, মানে ভায়া যাও, মানে আমি প্রথমে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা যদি জেনারেল বোঝাই, যে একটা মানুষ, ঠিক আছে, ধরে না এই মানুষটার বাড়িতে যেতে চায়, তো এই মানুষটার অ্যাড্রেস কী করে খুঁজলো? সে প্রথমে আগে কোনোভাবে গেল এই মানুষটার বাড়িতে, এই মানুষটা তাকে এই মানুষটার অ্যাড্রেস দিল, তারপর সে কিন্তু ডাইরেক্টলি এই মানুষটার বাড়িতে যেতে পারলো, মানে ঘুরে যাবলো জিনিসটাকে। বোঝাতে পারলাম? তাহলে এটাকে বলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। সেখানে এখানে ইনস্ট্রাকশনটা কি বলছে? LDAX কথাটার মানে কি সেটা শর্ট ফর্ম, এগুলো ইনস্ট্রাকশন, সেটা পড়বো আমরা। L ফর লোড, D মানে ডি রেজিস্টার, আর A মানে অ্যাকুমুলেটার, আর X মানে হচ্ছে ডি রেজিস্টার পেয়ার। এই ডি এর আর এক্স মানে হচ্ছে রেজিস্টার পেয়ার, মানে ডি রেজিস্টার পেয়ারে LDAX, ঠিক আছে, LDAX তার পাশে ডি দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে ডি রেজিস্টার পেয়ারে, যে ডি দেওয়া মানে ডি রেজিস্টার পেয়ারে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে গিয়ে যে ডেটাটা পাবো, ধরুন 6002 মানে এটা পাবো 64, সেটাকে অ্যাকুমুলেটারে তুলে নিয়ে আসো। এল মানেই লোড, লোড মানেই নিয়ে আসা, ঠিক আছে, বাইরে থেকে ভেতরে নিয়ে আসতে গেলে লোড ইউজ করব, আর ভেতর থেকে বাইরে যেতে গেলে মানে মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যেতে গেলে স্টোর ইউজ করব, এস ইউজ করব। মাথায় রাখবে, আমরা একটা ইনস্ট্রাকশন সেট যখন পড়বো তখন এই জিনিসগুলোকে আরও ডিটেলসে ক্লিয়ার করবো, এখন দরকার নেই। জাস্ট আমি এটা বোঝাতে করছি যে আমরা আমাদের যে অ্যাকচুয়ালি যে ডেটাটাকে ভাববে, ডেটাটা কোথায় আছে সেটা কিভাবে তার কাছে যাচ্ছি। প্রথমে আমার একটা মেমোরি কোনো একটা রেজিস্টারে গেলাম, সেখান থেকে আমি অ্যাড্রেস তুললাম, সেই অ্যাড্রেসে গেলাম, সেখানে আমি ডেটা পেলাম, সেটাই বলতে চাইছি যে ইনডাইরেক্টলি পারলাম।
এই যে ডেফিনেশনও বলেছে অ্যাড্রেস অফ ডেটা ইজ প্রেজেন্ট অ্যাজ আ কন্টেন্ট অফ অ্যানাদার রেজিস্টার পেয়ার। ডেটার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কোনো একটি রেজিস্টার পেয়ারের মধ্যে রয়েছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, যে এখানে আমাদের সিম্পল বলছে যে এই সূত্রে মানে যেহেতু অ্যাড্রেসটা আমাদের একটা রেজিস্টার পেয়ারে রয়েছে, সেখান থেকে অ্যাড্রেস তুলে নিয়ে গিয়ে আমি মেমোরি লোকেশনে ডেটা পেলাম, তাই জন্য এটা কী বলা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এর পরেরটা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তা রেজিস্টার অ্যাড্রেসিং মোডে কীরকম হয়, যেখানে একটা রেজিস্টার থেকে একটা রেজিস্টারে যখন আমরা মুভ করি তাহলে সেটাকে নর্মালি ডেটা ট্রান্সফার করি বলতে পারি, বা সিম্পল যদি বলতে পারি যে আমাদের এখানে কোনো ডেটার কোনো রেফারেন্স দেওয়া থাকে না, ডেটাটা আমাদের কোথায় আছে, রেজিস্টারের মধ্যে রয়েছে, আর রেজিস্টার থেকে আমরা কোনো অপারেশন করছি বা ডেটা মুভ করছি, তো সেই সবগুলোকে বলা হয় রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলা হয়। যেখান থেকে দেওয়া আছে মুভ বি কমা সি, মানে হচ্ছে সি এর ডেটাটাকে বিতে মুভ করো, মানে সিতে ধরে নাও অলরেডি আমার ধরে নাও 23 আছে, সেটাকে আমি কপি করলাম কোথায়, বিতে কপি করলাম 23, ঠিক আছে। তাহলে এরকম গল্পটা যদি হয় যে ডেটাটা কোথায় আছে, রেজিস্টারের মধ্যে রয়েছে, মানে এখানে কোনো অ্যাড্রেস মেমোরির কোনো অ্যাড্রেস দিলাম না বা ডেটাও নেই, এখানে আমি রেজিস্টারের রেফারেন্স দেওয়া রয়েছে, মানে ইনস্ট্রাকশনের মধ্যে রেজিস্টারের নাম বলে দেওয়া রয়েছে, তারপর ডেটাটা তার মধ্যেই আছে, আর সেখান থেকে আমরা কোনোভাবে এটাকে এদিক ওদিক শিফট করাচ্ছি। এই হচ্ছে বেসিক গল্প, হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কথা বলছে। তারপর আমাদের লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইমপ্লিসিট বা ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। কীরকম দেখতে হয়, এখানে ডেটা কিন্তু ইমপ্লিসিট ইনস্ট্রাকশনের মধ্যেই রয়েছে, আলাদা করে কিন্তু ডেটাকে প্রোভাইড করতে হচ্ছে না। যেরকম এক্সাম্পল আমি বলছি সিএমএ মানে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর, সিএমএ এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। তাহলে এখানে কি কোনো ডেটা বা কোনো অ্যাড্রেস কি দিয়েছি, দিইনি, কিন্তু এখানে ইমপ্লিসিটলি কিন্তু ডেটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। কীভাবে রয়েছে দেখো, কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর মানে অ্যাকুমুলেটরের মধ্যে ধরে নাও যদি আমার সিম্পল থাকে 0 1, তাহলে কমপ্লিমেন্ট করলে এটা কত হবে, সেটা অ্যাকুমুলেটারেই স্টোর হবে, সেটা হয়ে যাবে 1 0। সিম্পল 0 1কে কমপ্লিমেন্ট করা মানে 1 0 হয়ে যাবে। তো সেই সূত্রে আমাদের ডেটাটা কিন্তু কোনোভাবে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে ইমপ্লিসিটলি দেওয়া রয়েছে, আমাদের এক্সপ্লিসিটলি দেওয়ার ব্যাপার নেই। মানে এতগুলো ক্ষেত্রে আমরা এক্সপ্লিসিটলি দিচ্ছিলাম, নয় অ্যাড্রেস নয় ডেটা, এখানে সিম্পল আমরা যদি ইনস্ট্রাকশন দিয়েছি, এর মধ্যে কোনো মেমোরি রেফারেন্স নেই, কোনো রেজিস্টার্সের রেফারেন্স নেই। মেমোরি রেফারেন্স বলতে গেলে কোনো মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, ইনডাইরেক্ট ডাইরেক্ট কিছু লিখিনি, কোনো রেজিস্টারের কোনো রেফারেন্স এখানে দিইনি, এরকম বিসি ছিল, কোনো ডেটা দিইনি, কিন্তু ডেটাটা আমাদের তাহলে ডেটা কী করে পাবো, ইমপ্লিসিটলি এর মধ্যে কিন্তু প্রেজেন্ট রয়েছে। সেই সূত্রে আমরা এটাকে বলা হয় ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড বা ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডও তোমরা বলতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের 5টা অ্যাড্রেসিং মোডের যাবতীয় ডিসকাশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।